জয় দিন আসে দুঃখের সাগরে সুখ ভাসে। দিন যায় দিন আসে দুঃখের সাগরে সুখ ভাসে। আশা নিরাশা রঙিন বইরে তবুও থেমে নেই জীবনের তরি। যাচ্ছে একদিন প্রতিদিন, এভাবে যাচ্ছে একদিন প্রতিদিন। বইছে ঝড় ভাঙছে মন খেলছে আধার আলো সারাক্ষণ। স্বপ্নের আশা ছুটছে অজানা, হিংসা পাহাড় গড়ে স্বার্থী আপন। ঠাসবো নোটে রঙে রঙে পূর্ণ হৃদয় ভালোবাসাহীন। এভাবে যাচ্ছে একদিন প্রতিদিন। কিন্তু আজ তুমি যে কাজটা করেছো সেটা একদম ঠিক করেনি সাহেব। কোন কাজটা আঙ্কেল? এই যে তুমি আমার মেয়েকে তার স্বামীর ঘর থেকে তুলে আনলে। ইয়ে মানে না না আঙ্কেল, আমি তুলে আনিনি। আসলে সৈকত শাহানকে খুব টর্চার করছিল, তো শাহানের কথা ভেবেই এই কাজটা করা হয়েছে। তাহের বিশ্বাস, তুমি ভুলে যেও না শানু আমার মেয়ে আর সৈকত আমার মেয়ের জামাই। ওরা কে কেমন আমি সব জানি, সব। আর উপযাচক হয়ে তুমি আমার ফ্যামিলি ম্যাটারে নাক গলাচ্ছ, এটা কিন্তু আমি খুব পার্সোনাল নিলাম। দিন জয় দিন আসে দুঃখের সাগরে সুখ ভাসে। দিন যায় দিন আসে দুঃখের সাগরে সুখ ভাসে। আশা নিরাশা রঙিন বইরে তবুও থেমে নেই জীবনের তরি। যাচ্ছে একদিন দিন জয় দিন আসে দুঃখের সাগরে সুখ ভাসে। দিন যায় দিন আসে দুঃখের সাগরে সুখ ভাসে। আশা নিরাশা রঙিন বইরে তবুও থেমে নেই জীবনের তরি। যাচ্ছে একদিন প্রতিদিন।
কিন্তু আজ তুমি যে কাজটা করেছো সেটা একদম ঠিক করেনি তাহের। কোন কাজটা আঙ্কেল? এই যে তুমি আমার মেয়েকে তার স্বামীর ঘর থেকে তুলে আনলে। মানে না না আঙ্কেল, আমি তুলে আনিনি। আসলে সৈকত শাহানকে খুব টর্চার করছিল, তো শাহানের কথা ভেবেই কাজটা করা হয়েছে। তাহের বিশ্বাস, তুমি ভুলে যেও না শানু আমার মেয়ে আর সৈকত আমার মেয়ের জামাই। ওরা কে কেমন আমি সব জানি, সব। আর উপযাচক হয়ে তুমি আমার ফ্যামিলি ম্যাটারে নাক গলাচ্ছ, এটা কিন্তু আমি খুব পার্সোনাল নিলাম। এর পরিণতি কিন্তু খুব ভালো হবে না। তানিয়া, ভেতরে যাও। তুমি আমার বাড়িতে আজ প্রথম এসেছো, তাই তোমাকে কিছু বললাম না। নাস্তা দেওয়া হয়েছে, খেয়ে সোজা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আর কোনো দিন তোমাকে যেন আমার বাড়িতে অথবা আমার ফ্যামিলি ম্যাটারে না। দেখো, আমি তোমাকে বলেছি তোমার বড় ভাই আরমান করেছে, সে তোমাদের এই সব সম্পত্তি গ্রাস করতে চাচ্ছে। তুমি সেটা হতে দিতে চাও না, তাই তো? লিসন শাহান, এই মুহূর্তে তোমাদের এই বাড়ির যে সিচুয়েশন এবং তোমার বড় ভাইয়ের যে পজিশন, তুমি যদি মানুষজনের কাছে তোমার এই কথা বলো, কেউ বিশ্বাস করবে না, উল্টো তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। তাহলে সেই ব্যবস্থা তো করতে হবে, আর সেটাই তো আমরা করছি। দেখো, ক্রোয়েশিয়া এম্পোরিয়ামের পুরো দখল তোমার হাতের মুঠে আসুক, সে দায়িত্ব আমার। সকল প্রকার সাপোর্ট আমি তোমাকে দেব, বাট বাট ছোট্ট একটা শর্ত আছে। শর্ত? ইয়েস, শর্ত। শাহান, দেখো, পুরো পৃথিবীটা এখন চলছে গিভ অ্যান্ড টেকে, দেবে এবং নেবে। বুঝলাম। তা তুমি কি চাও সেটা একটু শুনি। তুমিও কি আমাদের সম্পত্তির ভাগ চাও নাকি? ভাগ না শাহান, পুরোটাই চাই। আরে না না, আল্লাহ চাইলে তো ধন সম্পত্তি আমারও কম নেই, তাই না? তাহলে তুমি কি চাও? আমি তোমার জন্য সব। আমি চাই তোমার ছোট বোন শায়নাকে। কি? কুল শাহান, ডোন্ট বি আপসেট। আমি তোমার ছোট বোন শায়নাকে ভালোবাসি, আমি ভালোবেসে ফেলেছি, আর এই কারণে শায়নাকে আমি বিয়ে করতে চাই। শাহান, আমি জানি তোমার ছোট বোন এই মুহূর্তে একটা রাস্তার ছেলে প্রেমে হাবুডুবু খাচ্ছে। দ্যাট ইজ নট ইউর প্রবলেম, এটা আমি টেক ওভার করব। প্লিজ, তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি শুধু তোমার ছোট বোন শায়নাকে রাজি করাবে, তোমার ফ্যামিলিকে কনভিন্স করবে। দ্যাটস অল। Cool, Shahan. Don't be upset.
কি ভাবছো সৈকত চৌধুরী? ও, হঠাৎ করে ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আমাদের বেচারাম দেবীর বাড়িটা এখন কেমন ভগ্নস্তূপে পরিণত হয়েছে। অথচ একটা সময় মানুষের কলকাকুলিতে বাড়িটা গম গম করত, আর আজ শুধুই শূন্যতা। এই তো, তোমার এই চিন্তাটা কিন্তু ঠিক না সৈকত। ওই বাড়িতে এখনো অনেক মানুষ থাকে, তারা অবশ্য মালিক নয়, ভাড়াটিয়া। এটা কিন্তু তোমাদেরই ভুল। তোমরা কিছুতেই একমত হতে পারলে না যে ওই বাড়িটা ডেভেলপারদের হাতে দিয়ে নতুন করে একটা বাড়ি তৈরি করতে। তাহলে এখন তোমরা সবাই মিলে একসাথে থাকতে পারতে। এক বাড়িতে ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে থাকা আর এক পরিবারে থাকা এক কথা নয়। লোকে বলে ব্যক্তি স্বাতন্ত্র্য, বাট আমি বলি জাস্ট নিজে ভালো থাকার জন্য সবাই বড় বড় যৌথ ফ্যামিলি ভেঙে বেরিয়ে যাচ্ছে, শুধু নিজের লোভে, নিজের স্বার্থে। একদিন তুমিও কিন্তু ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছো। এসেছি, বাট বিয়ে করে আমি প্রথম দিনই কিন্তু শানুকে নিয়ে বেচারাম দেবীর বাড়িতে উঠেছিলাম। ওঠার সাথে সাথেই শানু আমাদের বাড়িতে ঢুকেই অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পরে ও বলল এখানে যদি থাকে তাহলে সে দম বন্ধ হয়ে মারা যাবে। তখন আমি কি করব? আমি বাড়ি খুঁজে থাকলাম, একদিনের মধ্যেই ফ্ল্যাটটা পেয়ে গেলাম, ভাড়া নিয়ে নিলাম, ব্যাস। তাহলে তাহলে কি হলো? তুমিও একা একা ভালো থাকবে বলে তোমার বউকে নিয়ে যৌথ পরিবার ভেঙে বেরিয়ে চলে এসেছো, তাই না? হ্যাঁ, এসেছিলাম। আমিও শুধু আমার ভালোবাসার কথা ভেবেছিলাম। তাহলে এখন কি করবে? তোমার ভালোবাসার মানুষটা তো তোমাকে ফেলে চলে গেল, কি করবে বলো? কিছুই করব না। এর আগেও শানু আমাকে হাজারবার ছেড়ে চলে গেছে, আবার ফিরেও এসেছে, এবারও ফিরে আসবে। ভুল সৈকত, ভুল। শানু আর ফিরে আসবে না, আর আসতে চাইলেও ওই তাহের বিশ্বাস ওকে আসতে দেবে না। তাহের? আমি তাহেরকে খুন করব। ছি ছি সৈকত, ছি। তুমি না শিক্ষক, প্রফেসর মানুষ, তুমি কেন খুন খারাপি করতে যাবে? তার চেয়ে আইওয়া ইউনিভার্সিটির পোস্ট ডক রিসার্চের যে অফারটা পেয়েছো সেটা নিয়ে নাও। তুমি চলে যাও সৈকত, চলে যাও, ভালো থাকো। ছি সৈকত, ছি। তুমি না শিক্ষক, প্রফেসর মানুষ, তুমি কেন খুন খারাপি করতে যাবে? তার চেয়ে আইওয়া ইউনিভার্সিটির পোস্ট ডক রিসার্চের যে অফারটা পেয়েছো সেটা নিয়ে নাও। তুমি চলে যাও সৈকত, চলে যাও, ভালো থাকবে।
চলে যাও সৈকত, তুমি চলে যাও সৈকত, চলে যাও, চলে যাও, ভালো থাকবে, ভালো থাকবে। আমি তোমার ছোট বোন শায়নাকে ভালোবাসি, আমি ভালোবেসে ফেলেছি, আর এই কারণে শায়নাকে আমি বিয়ে করতে চাই। শায়না, আমি জানি তোমার ছোট বোন এই মুহূর্তে একটা রাস্তার ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। দ্যাট ইজ নট ইউর প্রবলেম, এটা আমি টেক ওভার করবো। প্লিজ, তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি শুধু তোমার ছোট বোন শায়নাকে রাজি করালে তোমার ফ্যামিলিকে কনভিন্স করবে। That's all. তার মানে কোরেশি এম্পায়ার যদি আমার হাতের মুঠোয় নিতে চাই, তাহলে তাহের যা বলেছে সেটা আমাকে করে দিতে হবে। কিন্তু কিভাবে? তাহের বলল বগ একটা রাস্তার ছেলের সাথে প্রেম করছে। গুড, এই ইস্যুটাকেই কাজে লাগাতে হবে। আব্বু আম্মু বগকে এত ভালোবাসে, ওরা মরে গেলেও ওই রাস্তার ছেলের সাথে বগর বিয়ে হতে দেবে না। সো এই কথাটা প্রথমে আমার আব্বু আম্মুর কানে দিতে হবে, তারপর পুরো সোসাইটিতে এটা রটিয়ে দিতে হবে, যাতে অন্য কোনো ছেলে বগকে বিয়ে করতে রাজি না হয়। আর তখনই আমি তাহেরের নামটা প্লেস করব। ব্যাস। কি নন্দিনী রায়বাঘিনী, স্বামীকে বাড়িতে একলা ফেলে এসে এখন টেনশন হচ্ছে তো? আহারে বেচারা সৈকত ভাই, সেও নিশ্চয়ই তোমার জন্য মন খারাপ করে বসে আছে। ভাবি, তুমি কি এসব ন্যাকামি করার জন্য আমার রুমে এসছো? তুমি যাও তো, এখান থেকে যাও। আমার উপর রাগ করছো কেন শানু? আমার একটা কথা শোনো, এসেই যখন পড়েছো তখন দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ি ফিরে যাও। আমি না হয় সৈকত ভাইয়ের জন্য টিফিন ক্যারিয়ারে করে খাবার পাঠিয়ে দেবো। হো, আমার বাবার বাড়িতে আমি এসেছি, তাতে করে তোমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে, তাই না? হাহ, খুব তো বাড়ির বড় বউ সেজে লাট সাহেবে করে বেড়াচ্ছ, আর তোমার হাজবেন্ড বাড়ির বড় ছেলে কুরেশি পরিবারের সব ফাঁকা করে দিচ্ছে। সেই শানু, আমাকে যা কিছু বলতে ইচ্ছে হয় বলো, কিন্তু আরমান সে তো তোমার বড় ভাই।